এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কাজী সুমাই, 3 কন্যার মা, 3 বোনের বড় বোন। তো আমার ইন্ট্রোতে এইভাবেই হবে, তোমরা জানো। তো আজকে ব্লগটা হবে কি জানো, আমার এই কালো কালো চেহারা দেখে কেউ ভয় পাও না, কারণ আজকে আমি আমি তো এমনিতেও মেকআপ করি না, অত কিছু বলে লাভ নেই, কারণ আমার মেকআপ একটুও ভালো লাগে না, বেবি নিয়ে আমি মেকআপ করতেও পারি না। তো আমার ছোট মেয়ে সামিয়া বলে, জামু তুমি মেকআপ করো না কেন, তুমি একটু সাজুগুজু করো, তুমি একটু লিপস্টিক দাও, এইভাবে আইলাইনার দিবা। আমার মেকআপ করতে ভালো লাগে না, আমার ভালো লাগে না। তো বলতেছে আচ্ছা আমি তোমাকে একদিন মেকআপ সাজিয়ে দেবো। তো আমি বলছি সাজিয়ে দিবা, তো এখন তো আমি ব্লগ করি, তো কেননা আমার ব্লগেই দেখাই দিই কেমন কি সাজায় আমার এই ফেসে সামিয়া কিরকম লুক দিতে পারে কিনা, মেকআপ লুকটা কেমন দেয় এটা দেখতে হলে অবশ্যই ফুল ব্লগটা দেখতে হবে। তো চলো আমরা সামিয়াকে নিয়ে আসি। সামিয়া রেডি তো তুমি? হ্যাঁ। তো আজকে আমাকে কেমন লুক দেবো সেটা আমি দেখবো তোমার। এই আগের বার তো আমি আপুকে সাজিয়েছিলাম, তখন তো আমার আপু আমাকে অনেক বড় একটা সারপ্রাইজ দিছিল, তুমিও কি আমাকে দিবা? যদি আমার মেকআপটা পছন্দ হয় তাহলে আমি দিতে রাজি আছি। ও মা, তাহলে আমি আজকে তোমাকে বিদেশি লুক দিয়ে দেব। আচ্ছা তুমি কিন্তু ইন্ট্রো দাও নাই, বলো। হ্যালো এভরিওয়ান, ইটস মি সামিয়া সিনথিয়া আর ওয়েলকাম টু মাই মম ইউটিউব চ্যানেল। ওকে ওকে, আসো তাহলে আমাকে মেকআপ দেওয়ার জন্য কি কি নিয়ে আসতে বলো। আমি আজ অনেক কিছু, এর আগের বার যত মেকআপ দিয়ে সাজাইছি না, তুমি জানো একটা জিনিস? কি জিনিস? আমি তোমাকে আজকে মেকআপ করাবো, তার সাথে সাথে আমি তোমাকে হেয়ার স্টাইল করে দেবো। বাবা দরকার নেই, আমার চুল না ছেড়ে যাবে। তবে যেগুলো আরে আল্লাহ, এটা পারবা না তুমি, সরো। এমনি এমনি ready করবা তুমি তাড়াতাড়ি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার জায়গায় যদি কেউ হতো তাহলে করতে পারতাম। তো ফার্স্টেই বাবু এদিকে আমাদের মেকআপ টেকআপ সব ফেলে দিচ্ছে। আচ্ছা এখন তুমি তোমার এইটা খুলে দেবে। না এটা থাক, এটাতে তুমি এমনি কাপটা দিয়ে ধরে চুলটা বেঁধে পিছনে এমনি চুলটা এভাবে রেখে দাও। আমি আমার মতো সে আমার হেয়ার স্টাইল করে দিয়েছে। আর এখন হচ্ছে কি আমি দিব আরেকটা জিনিস যেটা মেকআপ করার সময় অনেক ডিস্টার্ব করে, চুল। হাই হাই, সামনে আপনাকে কি সাজিয়ে দিল গাইস। আচ্ছা দাঁড়া, ক্যামেরাটা একটু উঁচা করি। আমি কি জানি, আমি তো মেকআপের কও জানি। আচ্ছা তুমি আমি সিরামটা দিয়ে দিব। ও এটা সিরাম দিতে হয়? হ্যাঁ এটা দিলে ফেসটা সুন্দর হবে। এইদিকে এটা সুন্দর হবে, আস্তে আস্তে করতে পারেন। এটা আমি কি হেল্প করবো? না, আমার মুখটা তো ছোট না, অনেক বড়, তোমার দেন যাতে না আমি হেল্প করবো। এটা আস্তে আস্তে করতেন, বলুন যেভাবে ফেসিয়াল করতে হবে। বাবু বলতেছে আমি একটু দিয়ে দিই। ওইটাও কেমন হবে? তো আমাদের সিরাম দেওয়া শেষ, এই হচ্ছে কি আমরা এটা তো আমরা এখন এই যে এটা দেবো। তো সব সাথে দিই ঠিক না আমি তোমাকে এটা বলতে আচ্ছা তারপর আমি তোমাকে হেল্প করে দিই। এটা তো নিয়মে নেই, আমি তো আগে আমি আপনাকে আপনাকে আমি তোমার আপুর মতো কত বড় ব্লগ আনি, আমি কিছু বলতে পারি না। আচ্ছা হইছে 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 এই কথা হইছে মারো মারো মারো। জানো মারো মারো। তো আমি তোমাকে মারে কে বেশি? এবার কথা বললা তুমি, যে কথা বলবো সেই আদর করে কে বেশি? আচ্ছা আমাকে মারেও না, আমাকে আদরও করে, মারে দিতে সবসময় কি আদর রাখতে হবে এরকম কোনো কথা আছে? লাস্ট মার কিছু কবে? অনেকদিন আগে। আজকেও না মারলে? ওটা তো দোষ করলে মারো, এমনি সময় তো মারো না, এমনি সময় আমাকে আমার আম্মু আপন কি মিথ্যা কথা গাইজ, আজকে এমন মার মারছি আমি তাও বলে নি। এদিকে আগে আচ্ছা ঠিক আছে। মারতেছে কিন্তু আমার। এবার আরেকটা জিনিস, এটা তো দেওয়া শেষ হবে না। গলায় কে দিবে? খাবো আর আসতে আমি আসতে। ব্রাইডাল শুট আছে নাকি? হ্যাঁ হতে পারে। টান তাড়াতাড়ি করবি। দেখি
এবার টাকা দেখি মানুষ তো আমাকে দেখে বুঝতেই ভাববে যে ব্লাড এটা ব্ল্যাক এটা ফাউন্ডেশন ফাউন্ডেশন ইউজ আছে এসেছে আচ্ছা বন্ধুদের এরকম দিতেই হয় তুমি জানো না হয়তো তুমি মেকআপ করো না বাবু আর Oh, no, 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 no. এখানে আমি মনে মনে এক দুইজন লোককে খুব মিস করতেছি, একটা হচ্ছে সানজিদা আর একটা হচ্ছে ইতি। এরা আমাকে এত সুন্দরভাবে মেকআপ দেয়, আমার গালে মুখে কোনো জায়গায় বুঝতে দেয় না যে আমি মেকআপ দিচ্ছি। আর স্বামী আমাকে মেকআপ দিতে যায় থুতলা বুতলা বেকা তারা বানাই দিতেছে। আমি আর জীবনও ওর কাছে মেকআপ নিতে চাই না গাইস, জীবনও না। আর তো মেকআপ দেওয়া শেষই হচ্ছে না, সে কোন ধরনের মেকআপ দিচ্ছে আমাকে আল্লাহ জানে। আজও কি আমাকে মেকআপ দিলে ভালো লাগবে কিনা তোমরাই দেখতে থাকো আর বিচার করো যে এটা কেমন হলো। এই কথা বলতে আমার এখন মন চাইতে সরে ধরে ঠাস ঠাসায় থাপড় দেই, কিন্তু আমি এখন দিচ্ছি না, পরবর্তীতে দিব। তুমি আমাকে অনেক বিরক্ত করছো সামিয়া। আমার মনে হচ্ছে সে আমাকে ভূত বানাই দেবে, এক এক সময় মনে হচ্ছে সে আমাকে কি না কি বানাই দিচ্ছে আল্লাহ জানে। এটা কি দিচ্ছে এটা কি দিচ্ছে পারতেছে কিনা। আমি একটু ক্যামেরার দিকে দেখি তো সে আমাকে কি বানাচ্ছে, একটু তাকাই দেখি সে আমাকে ভূত বানালো কি। ভাবতেছি ফান্দে পড়িয়া বগা কান্দে, নানা রকমের গান বাজনা চিন্তা ভাবনা মাথার উপর ঘুরতেছে। কখনো ব্রাইডাল শুট নেই বা হেভি মেকআপ করে দিই, লাইফে একবার করছিলাম এটা শখ করে। আর এই হচ্ছে মানে সামিয়ার কাছ থেকে একটা শখ করে ফাঁসি গেছে। টাকা দেখি এখানে আমার অবস্থা হয়েছে ফান্দে পড়িয়া বকা কান্দেরে। এখানে বাবু চিল্লাচিল্লি করতেছে, বাবু বলতেছে আমিও মেকআপ করাবো আম্মুকে। আচ্ছা আমি বলতেছি বাবু তুমি একটু বড় হও তারপর আমাকে মেকআপ করে দিও। মেকআপ করাটা অনেক ঝামেলা, এর জন্য আমার মেকআপ করতে ইচ্ছা করে না। যেহেতু হালকা পাতলা কোনো জায়গায় না গেলেই নয়, তো সেই ক্ষেত্রে হালকা পাতলা একটু ফেস পাউডার দেই, একটু আইলাইনার দেই, মাস্কারা দেই, বাস একটু লিপস্টিক দিয়ে বেরোয়। আর হেভি মেকআপও খুব অসহ্য লাগে, মানে খুব খারাপ লাগে, মানে কেমন দেখা যায়। আর এখানে এক ফেস পাউডার মুখে দিতে দিতে বা দিতে দিতে আমার স্বামী আমার মুখটা থুতলা বোতলা বানাই দিতেছে। যাক ফাইনালি এখন সে আমাকে দিয়ে দিচ্ছে। এখন আমি বেঁচে গেছি, ব্লাশার দেওয়ার পরে হয়তো আমার মেকআপটা শেষ হয়ে যাবে। আমি আল্লাহ আল্লাহ করতেছি আল্লাহ মেকআপটা শেষ করে দাও। এখানে সে থাপড়াইতে 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 আমার মুখ চুখ ব্যথা বানাই দিয়েছে। ভাই আমার আর কোনোদিনও মেকআপ নেওয়ার ইচ্ছা নেই, শিক্ষা হয়ে গেছে আমার মেকআপ নিয়ে। গান গা চাহা টমাটার বাড়ি মজাদার। এখানে একটু সামিয়া গান গায়ে শোনাও তো। टमाटर बड़ी मजेदार वाह टमाटर बड़ी मजेदार। ধৈর্যের রাত বাদ ভাঙছে না, এখনো মেকআপ শেষ না। মেকআপ দিতে দিতে আমার বাবু এখানে বসে মেকআপ টেকআপ আল্লাহ ঝলে দিচ্ছে। আর সানজিদা তো ঘুমাই গেছে, সানজিদার এক্সাম ছিল, পড়াশোনা করে ঘুমাই গেছে। আমরা পাশের একটা রুমে মেকআপ দিচ্ছি। ব্লাশার দিতে দিতে সে আমার দিন রাত শেষ করে দিতেছে, তার ব্লাশার দেওয়াই হচ্ছে না। আল্লাহ এর কাছে আর কোনোদিন মেকআপ নিতে আসবো না, শিক্ষা হয়ে গেল। কত ব্লাশার দিবা, লাল টমেটো আর বানায়ও না, আমাকে জোকার জোকার লাগবে, আর দিও না দিও না। মানে সে আমার কথাই শুনতে না, সে তার মতো দিতেই আছে যেন শেষই হচ্ছে না। আল্লাহ এক মেকআপের যদি একটা স্টেপই যদি এত সময় লাগে আর বাদ বাকি। এখন গান গাইতে ইচ্ছে করতেছে যে আমি ফাইসা গেছি কিসের চিপা জানি না, আমি আর মেকআপের চিপাই ফাইসা গেছি। যাই হোক আমার মেকআপটা একটু শেষ করো আমিয়া তাড়াতাড়ি। আমিয়া বলতেছে আম্মু একটু বেশি লাল লাল হয়ে গেছে, একটু ফেস পাউডার দিয়ে ফেসটা ঢাকি। আমি কি এত কেন দিছো বা লাল লাল করতেছো কেন? যাই হোক আমি চুপচাপ আছি যাতে তাড়াতাড়ি মেকআপটা শেষ হয়। মা তার চুপচাপ থাকা তো তার হচ্ছে না, তার মেকআপই শেষ করতে পারতেছে। মেকআপ আর্টিস্ট ভাই, একে কি মেকআপ আর্টিস্ট কি দেখে বানাইছিলাম আল্লাহ জানে। এর মেকআপ আর্টিস্টের কাছে আর কখনোই বসবো না আমি। চুলকাইতেছে, মাথা পা ব্যথা করতেছে, হাত ব্যথা করতেছে, হাত চিপ করতেছে মারার জন্য। মারো মারো মারো, আজকে জিলো বেটা জিলো আপনার জিন্দেগি। আজকে যত খুশি কারো কিছুই বলবো না, পরে হচ্ছে দেখাবো। टमाटर बड़ी मजेदार তাকাও তাকাও টাটা। এখন হচ্ছে আমি দিব আইসি চোখটাতে এমনি থুতলা উতলা আচ্ছা আমি কি এইটা দিব? ধরো হালকা দিতে এইভাবে ধরো এইভাবে ধরো। আমি বলি নাকি এইটা দিব? ধরো 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 মানে এইটা দিব। আমার কাছে মনে হয় আমাকে এইটা দিলে ভালো হবে। আমি তো ওটা দিব না, এটা হালকা কালার। আমি এটা দেখাবো বুক না। আচ্ছা আমি বলি অপু অপু 10 20 30 40 50 60 70 80 90 100। এই যে না 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 এটা তুমি বলছো, আমি তো বলিনি। আচ্ছা ঠিক আছে দাও, তুমি তো আমাকে হালকা দিও। এবারও শুরু হয়ে গেল, এবার শুরু হলো চোখের উপর অত্যাচার। জানি না এই অত্যাচার কবে শেষ হবে, কতক্ষণ লাগবে আল্লাহ জানে। আমি শুধু আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ এক চোখ শেষ হয়ে তাড়াতাড়ি আরেক চোখটা শেষ করে ফেলো। যাই হোক সামিয়া একটু তাড়াতাড়ি করো। আর আসলে বাচ্চারা তো মেকআপ পায় না, তারপর যাক মাশাআল্লাহ ভালোই চেষ্টা। বলতেছে এক চোখ দিয়েছি, আরেক চোখে দেই ক্যামেরার মাঝখানে, না হলে মানুষ ভাববে কি তুমি দিয়ে দিয়েছো। তো আমি বলছি না সমস্যা নেই, সবাই বিশ্বাসই করবে তুমি দিছো, কারণ আমি তো আর এত মেকআপ
মেকআপ দিতে পারি না, তুমি যতটুকু পারো তুমি ততটুকুই দাও। আর ওইখানে বাবু তো খেলা করতেছে আর এদিক দিয়ে যে কি করতেছে আল্লাহ মাহবুব জানে। লাস্টে দেখাই দিব সায়রা বাবু কি করলো, আমাদের সাইড দিয়ে হাঁটাহাঁটি করে সবকিছু নষ্ট করে দিছে আমাদের। তো সায়রা বাবু কান্নাকাটি করতেছে, পরে আমি কেননা ওকে কোলে নিয়ে নিলাম, কোলে নিয়ে বসে থাকলাম। খুনি তো খেলা করতেছে একা একা, তা কোলে নিলাম। আর বাবু তো খালি গায়ে, এর জন্য বাবুকে আর ক্যামেরায় না দেখেও ঘুম পাচ্ছে, ওকেও ঘুম পাড়াতে হবে। একটু তাড়াতাড়ি করো সামিয়া, একটু তাড়াতাড়ি করো। আমি বলতেছি একটু মেকআপের বিষয়ে একটু দেরি করতে হয়, আর মেকআপ আর্টিস্ট একটু এইভাবেই করে, পারফেক্ট ভাবে না দিলে হয় না। তুমি আবার তখন বলবা সুন্দর হয়নি, আমাকে না হলে গিফটও দিবা না। তা আমি বলছি না, তুমি তাড়াতাড়ি শেষ করলে আমি তোমাকে তাড়াতাড়ি গিফট দেবো, একটু তাড়াতাড়ি শেষ করো। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমাকে কিন্তু গিফট দিতে হবে। তো আমি ওকে ওয়াদা করছি যে আমি ওকে গিফট দেবো যদি আমার মেকআপ লুকটা সুন্দর হয়। আর তোমরা যদি পছন্দ করো যে না সামিয়া আমাকে সুন্দরভাবে সাজাইছে, তো সেই ক্ষেত্রে আমি সামিয়াকে একটা গিফট কেননা দিতেই পারি, তাই না? থেকে বড় কথা সামিয়া আমাকে আইলাইনার দিতেছে। আমি নিজেও আইলাইনার দিতে গেলে এক চোখ দিলে আরেক চোখ ক্লিয়ার হয় না বা উলট পালট হয়ে যায়। সে ছোট মানুষে আমাকে আইলাইনার দিতেছে, তার 9 বছর বয়স। আমাকে মেকআপ দিচ্ছে আর এখানে বাবু কি করছে দেখবা। তো এখন কি করব, বাবু কান্নাকাটি করতেছে, বাবুকে ঘুম পাড়াচ্ছি। ও মা বাবু চুনা পাখি। সায়রা বাবুকে তো ঘুম পাড়াচ্ছি, সামিয়া বলতেছে সায়রা বাবু খালি গিয়ে ওকে ওনাদের ঢেকে দাও, তো ওকে ঘুম পাড়িয়ে আমরা আবার আসবো মেকআপে, তারপরে ও মেকআপ দিতে। সামিয়া সাজানো একটু বাবুকে ঘুম পাড়ে আসলাম, হয়ে গেছে এখন না কি বাকি, শুধু লিপস্টিক। হ্যাঁ বুঝছি। তো দাও লিপস্টিক দাও। চোখের অবস্থা আমার তো ঘুম এসে গেছে, বাবুকে ঘুমাইতে যায়। তারপর স্বামী আমাকে ডাক দিয়ে নিয়ে আসছে, আম্মু তাড়াতাড়ি আসো মেকআপটা শেষ করে দিই। বললাম একটু তাড়াতাড়ি করে, এখনো লিপস্টিক ঘষতে ঘষতে আল্লাহ জানে কতক্ষণ লাগাই দিবে, সে জানে। তার মেকআপ দিতে যে আসলে আমারই ঘুম এসে গেছে, আর আমার বোরিংও লাগতেছে, আর ভালো লাগতেছে না। এখনো এই লিপস্টিক ওই লিপস্টিক করে বাহানা করতেছে, দুষ্টুমি করে বাহানি করে। আচ্ছা বাচ্চাদের কাছে আর কেউ কখনো ভুলে সাজতে যায় না, আমি আমার শিক্ষা হয়ে গেছে সাজতে যায়। আর আজকে আমার মেকআপ লুকটা কেমন হয়েছে এটা তোমরাই বলবা। এখন আমাকে নতুন একটা হেয়ার স্টাইল করে দিবে, এখন সে আমার চুলের স্টাইল নিয়ে পড়ছে, আল্লাহ জানে চুলের স্টাইল করতে করতে কতক্ষণ লাগাই দেবে দেখা যায়। না কেন একদিন বলবা না, ও চুল কেটে দিব, সবাই কাছে যাই বলবা ও চুল কাটবো, এই সে। এখন আজকে আমি তোমার চুল কাটবো। তো আমাকে ভয় পাওয়াই দিছে যে সে কি আমার চুল কাটতে কুকাইতেই দিবে নাকি। এখন সে আমাকে নতুন হেয়ার স্টাইল করতেছে, কাল করতেছে নাকি কোকড়া করে দেবে, একটু সময় লাগতেছে। এখন বলতেছে একটু 10 মিনিট চুপচাপ থাকো, আমার চুলটা স্টাইল করতে দাও। তো এখানে নাকি তার চুলের হেয়ার স্টাইল হয়ে গেছে, এখন তার মেকআপ শেষ। যাক বাঁচতে পারে, আমি যেই বাচ্চা বেঁচে গেছে। এখন দেখা যাক আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে, তোমরাই। তো আজকের মেকআপ লুকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশনে জানো। আজ সম্পূর্ণ মেকআপ লুকটাই দিয়েছে সামিয়া, আমি কিছুই করিনি। আমার দিকে তাকাও, দেখো আমি কত কিউট। যা করেছি তোমাদের সামনেই করেছি। আর ব্লগটা ভালো লেগে থাকলে, আচ্ছা যাই হোক সামিকে একটা গিফট দিয়ে যাও তুমি, আমি তোমাকে একটা গিফট দিচ্ছি, তারও আসো তুমি। খালি এই যে এতটুকু নষ্ট হয়েছে, যে এতটুকু আর কিছু না। মানে ভুরুটা, কারণ ভুরু আট করতে তুমি পারবা না, এর জন্য ছোট মানুষ না, ভুরু আট করা সবাই পারে না। আচ্ছা সামিয়া, তোমার জন্য আসলে আমার কোনো গিফট কিনা হয় না, তুমি হঠাৎ করে বলছো যে আমি ব্লগটা শুরু করো। আর যদি তুমি এত কষ্ট করেছো, তো আচ্ছা ক্লিপটা খুলে গেছে, এত কষ্ট করেছো যেহেতু তোমার কিছু না দিলে কি হয়, তাই না? তো ভাবলাম কেননা আমার মেকআপটা আমার কাছে ভালো লাগছে, ফ্যানদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে তোমাকে 500 টাকা দেবো, ঠিক আছে? দিচ্ছি না, মানে আমার 500 টাকা বাজে, তোমাকে কিছু কিনে দেবো 500 টাকার ভিতর, তুমি যা কিনতে চাও। ও আমি বুঝছি, তুমি বাইরে গেলে আমি বলি আমি এটা দাও এটা দাও, এর জন্য। হ্যাঁ, এটা মনে করো এটা এখন তোমারটা আমার কাছে আমানত আছে, তোমাকে 500 টাকার ভিতরে একটা শপিং করে দেবো, সেটা তুমি নিবে। ওকে তাহলে আমাকে কিন্তু সত্যি সত্যি দিতে হবে। আচ্ছা ওকে, আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। আর কে কোথা থেকে ব্লগটা দেখতেছো অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবে। তো এই 500 টাকা দিয়ে আমি তোমাকে শপিং কিনে দেবো, কিন্তু টাকা তোমার হাতে দেবো না, বাচ্চা মানুষ, আর তুমি যেটা দেবা সেটা দেবো, ঠিক আছে? তো আজকে ব্লগটা এখানে এন্ডিং করি। হ্যাঁ করো। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বলবো না। আর কে কোথা থেকে দেখতেছো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিবা। আমার আম্মু চ্যানেলটাকে সবাই লাইক দিবা ভাই। আমার চ্যানেলটা খুব বেশি সাবস্ক্রাইবার বাকি নেই, আর অল্প কিছু হলেই আমার 1 লাখ পুরো সাবস্ক্রাইবার হয়ে যাবে, তো তোমরা 1 লাখ করে দাও। তাহলে আম্মুকে অবশ্যই করে দাও। বাই গাইস, আমি টাকা দিয়ে ভাই। ও টাকা নিয়ে কিছুই করতে পারে, কারণ ও টাকা নিয়ে কোথাও একা যেতে পারবে না, আমি ওকে কিনে দিব। তো আজকের মতো এই পর্যন্ত। বাই। আমার এটা প্রমাণ।